नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे मटन किमार एक रेसिपि शेयर करब। रुटी लुचि परोटा नान सब किछुर साथे किन्तु खेते खूब भालो लागे। आज आमी आलू किमार रेसिपि करब। घरे थाका किछु उपकरण दिएई तैरी करब, खेते किन्तु दुर्दान्त स्वाद हय। आमी এই आलू किमार रेसिपि आज किभाबे बाड़ीते बानिয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন 200 গ্রাম আমি কিমা নিয়েছি। কিমাটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কিমা রান্না করার আগে কিন্তু জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। রান্না করার জন্য দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল। রান্নাটা সরষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই आलूगुलो भेजे नेब। एक आलू एरकम डुमो डुमो करे केटे निয়েছি, সেই आलूटा একটু लाल করে ভেজে নিচ্ছি। আপনারা এই রান্নাটা কিন্তু আলু ছাড়াও করতে পারেন। আলু দেখুন লাল করে ভেজে নিয়েছি, আর ভাজার প্রয়োজন নেই। এবার এই আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। বাকি রান্না আমি এই তেলের মধ্যেই করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি এখানে কোনো রকম বাটা মশলার ব্যবহার করছি না, সব কিছু কুচিয়েই দিয়ে রান্না করব। পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। আদা আপনারা কুচিয়েও ব্যবহার করতে পারেন। আদাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়েছি রসুন কুচি। আদা রসুন আপনারা কুচিয়ে অথবা থেতো করেও দিতে পারেন। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর আদার তুলনায় এখানে কিন্তু আমি রসুনটা একটু বেশিই দিয়েছি। রসুন বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন রসুন দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কা দিয়েও একটু নেড়েচেড়ে এবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন সব কিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা কিমা। কিমাটা দিয়েও একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। আর আমি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। কিমা যত স্লো কুক করবেন তার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। কিমাটা কিছুটা সেদ্ধও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করেছি। এবার আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিমা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন 1 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। কিমা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব প্রথমেই জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কাও দিয়েছি, সেটা বুঝেই কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটা দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দেব। সম্পূর্ণ কষানোর সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। ধীরে ধীরে কষিয়ে নেব। কিছুটা গরম জল দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য গরম জল দিলাম। অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। ঠান্ডা জল দিয়ে কিন্তু কখনোই কষাবেন না। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মাঝে ঢাকনা খুলে আরও 2-1 বার উষ্ণ গরম জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কিমা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়াটা অপশনাল, ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। যত কষিয়ে নেবেন ততই কিন্তু কিমার এই রেসিপির স্বাদ ভালো হবে। এবার আমি এই কিমাটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা
আগে তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ ভেজে বাকি রান্নাটা করতে পারেন। আমি যেহেতু প্রথমে ফোড়নটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে কষিয়ে রাখা কিমাটা এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইটা ধুয়ে গরম জল। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল একদমই দেবেন না। জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সম্পূর্ণ প্রেসার বেরিয়ে যাওয়ার পরই প্রেসার কুকারের ঢাকনা খুলব। দেখুন সম্পূর্ণ প্রেসারটা বেরিয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। লবণ মিষ্টি চেক করে দেখেছি, একদম ঠিকঠাক আছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। এখানে আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন, আমার কাছে ধনেপাতা নেই, সেজন্য আমি কসৌরি মেথি দিলাম। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা ওপর থেকে এমনি আটকে দিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে রেখে দেবো। 2 মিনিট দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম। এই সময় কিন্তু আমি গ্যাস অন করিনি। এবার আমি গরম গরম কিমা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কিমা আলুর তরকারি। ভীষণই সহজ রান্না, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারেন, অসাধারণ খেতে হয়। আমার আজকের এই কিমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে একবার করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।